এখন আমরা আরো একটু কাজ করব। কাজটা হচ্ছে মাস্কিলে থেকে ফ্যামিলিলে করার উপায় কি। মাস্কিলের শব্দ থেকে ফ্যামিলিলে করার উপায় কি। দেখুন, মাস্কিলে থেকে ফ্যামিলির শব্দ আহ, করার উপায় হচ্ছে, যদি শব্দের শেষে অ এবং এ অক্ষর থাকে, শব্দের শেষে যদি অ এবং এ অক্ষর থাকে, তাহলে পরিবর্তন হয়ে আ অক্ষর হয়ে যাবে। অর্থাৎ ফ্যামিলিলে করতে গেলে আ অক্ষর হয়ে যাবে। ওকে, যেমন যেরকম ইমপিয়েগাতো অর্থাৎ কর্মচারী, ইমপিয়েগাতা অর্থাৎ এটা হচ্ছে মহিলা কর্মচারী। এরপরে সিনোরে ভদ্রলোক, এরপরে সিনোরা হচ্ছে ভদ্র মহিলা। এরপর নামের ক্ষেত্রে দেখুন, পাওলো হচ্ছে মাস্কিলে পুরুষবাচক নাম, এরপরে পাওলা হচ্ছে স্ত্রীবাচক নাম। কোনো মেয়ের নাম হচ্ছে পাওলা, পুরুষের নাম হচ্ছে পাওলো। তারপরে সিনোরে হচ্ছে ভদ্রলোক, সিনোরা হচ্ছে ভদ্র মহিলা। ইমপিয়েগাতো হচ্ছে কর্মচারী, ইমপিয়েগাতা হচ্ছে মহিলা কর্মচারী। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে শব্দের শেষে যদি অ কিংবা এ অক্ষর থাকে, তাহলে অ এবং এর পরিবর্তে কি হয়ে যাবে? আ হয়ে যাবে। অর্থাৎ পুরুষবাচক শব্দ থেকে আমরা স্ত্রীবাচক শব্দ করতে গেলে পুরুষবাচক শব্দের শেষের অক্ষর বাদ দিয়ে আমরা আ অক্ষর যুক্ত করব, কারণ আ অক্ষর হচ্ছে স্ত্রীবাচক শব্দের শেষের অক্ষর। এরপর দেখুন, এখানে কিছু শব্দ রয়েছে, হ্যাঁ, যে শব্দগুলো এসা দিয়ে সব শেষ হবে। ওকে, যে শব্দগুলো এসা দিয়ে শেষ হবে, হ্যাঁ, শব্দ যেভাবেই শেষ হোক না কেন, আমরা যদি পুরুষবাচক থেকে স্ত্রীবাচক করতে চাই সেক্ষেত্রে এসা দিয়ে শেষ হবে। যেরকম প্রফেসরে, ওকে, শব্দ শেষে অরে রয়েছে, সমস্যা নেই, কিন্তু শেষ হয়েছে এসা, যেরকম প্রফেসর এসা। এরপরে এই যে পোয়েতা কবি হয়ে গেছে পোয়েতেসা, মানে মহিলা কবি। রাজপুত্র প্রিন্সিপে হয়ে গেছে প্রিন্সিপেসা, রাজকুমারী। সিংহ লিওনে হয়ে গেছে লিওনেসা, মানে সিংহী। ছাত্র স্টুডেন্ট, স্টুডেন্টে, স্টুডেন্টেসা হচ্ছে ছাত্রী। এরপরে কন্তে হচ্ছে কাউন্টার, কন্তেসা। এরপরে লর্ড হচ্ছে বারনে, আর বারনেসাও হচ্ছে মহিলা লর্ড। ডাক্তার হচ্ছে দত্তরে হয়ে গেছে কি দত্তরেসা, মানে দত্তরে থেকে দত্তরেসা। বারনে থেকে বারনেসা, কন্তে থেকে কন্তেসা, স্টুডেন্ট থেকে স্টুডেন্টেসা, লিওনি থেকে লিওনেসা, প্রিন্সিপে থেকে প্রিন্সিপেসা, পোয়েতে থেকে পোয়েতেসা, প্রফেসরের থেকে প্রফেসরেসা। ওকে, এরপর দেখুন এখানে কয়েকটা শব্দ রয়েছে, যে শব্দগুলো তরে দিয়ে শেষ হলে ত্রিচে হয়ে যাবে। যেরকম আত্মরে হয়ে গেছে আত্রিচে। ওকে, যে এই যে ত্রিচে দিয়ে শেষ হয়েছে, এই যে ত্রিচে। আত্মরে হচ্ছে অভিনেতা, আত্রিচে অভিনেত্রী। তারপরে পিত্তরে পিতৃচে, হ্যাঁ, ইমপ্রেন্দিতরে হয়ে গেছে ইমপ্রেন্দিত্রিচে, ব্যবসায়ী থেকে মহিলা ব্যবসায়ী। তারপরে ত্রাদুত্তরে ত্রাদুত্রিচে, ওকে, ত্রাদুত্তরে ত্রাদুত্রিচে। তো এই জাতীয় যে শব্দগুলো রয়েছে, এগুলো এভাবে করবেন। মাস্কিলে থেকে ফ্যামিলি করার উপায় হচ্ছে, যদি শব্দ অরে তরে দিয়ে শেষ হয়, ত্রিচে করে নেবেন। এরপর দেখুন, কিছু শব্দ ইনা দিয়ে শেষ হয়েছে, যেরকম এরোয়ে, এরোইনা, এরোয়ে, এরোইনা। গাল্লো, গাল্লিনা, এই যে ইনা দিয়ে শেষ হয়েছে, ইনা দিয়ে শেষ হয়েছে। রে, রেজিনা। জার, জারিনা। এরপরে এই যে দেখুন, ব্যতিক্রম শব্দ, যে শব্দগুলো এক পুরুষবাচক থেকে স্ত্রীবাচক হবে, কিন্তু শব্দগুলো একটু ব্যতিক্রম। যেরকম পাদ্রে, পাদ্রে এখানে পাদ্রা হবে না, হয়ে যাবে মাদ্রে, একদম শব্দই চেঞ্জ। তারপর ফ্রাতেল্লো, এখানে ফ্রাতেল্লা হবে না, হয়ে গেছে সুরেল্লা। তারপর মারিতো, মলিয়ে, মাস্কিও, ফেমিনা, মাইয়ালে, স্করফা, তরো, বাক্কা। এগুলো একদম শব্দই চেঞ্জ। এখানে মাস্কেল থেকে ফ্যামিলি করতে গেলে, হ্যাঁ, ডাইরেক্ট শব্দ অন্য শব্দ হয়ে যাবে। তো এই হচ্ছে মাস্কিল থেকে ফ্যামিলিলে করার উপায়। শব্দের শেষে অ এবং এ অক্ষর থাকলে অ এবং এ অক্ষর পরিবর্তন হয়ে আ অক্ষর হয়ে যাবে। এরপর কিছু ব্যতিক্রম নিয়ম হচ্ছে, যেরকম এখানে এসা হয়ে যাবে প্রফেসরের থেকে প্রফেসরের স্যার, কিন্তু নিয়মটা দেখুন, নিয়ম কিন্তু সেমই। এই যে এ অক্ষর, এরপরে হচ্ছে এই যে এ অক্ষর, এ অক্ষর, এ অক্ষর, এ অক্ষর, এ অক্ষর, এ অক্ষর থেকে আ অক্ষর হয়ে গেছে, কিন্তু একটু চেঞ্জ হয়েছে, শব্দ কিন্তু চেঞ্জ হয়েছে। এখানে দত্তরে থেকে যদি দত্তরা করেন, যে দত্তরা, তাহলে হবে না। দত্তরেসা। বারণে থেকে যদি বারণা বলেন, তাহলে হবে না, বারণেসা। তো এই যে শব্দটা, এই শব্দ এখানে কয়েকটা শব্দ, এটা মুখস্থ করে নেবেন। প্রফেসর থেকে প্রফেসরেসা, পোয়েতা থেকে পোয়েতেসা, প্রিন্সিপে প্রিন্সিপেসা, লিওনে লিওনেসা, স্টুডেন্টে স্টুডেন্টেসা, কন্তে কন্তেসা, বারনে বারনেসা, দত্তরে দত্তরেসা। ওকে,
এরপর আত্তরে আত্রিচে, এখানে তরে দিয়ে শেষ হলে ত্রিচে হয়ে যাবে। আত্তরে আত্রিচে, পিত্তরে পিত্রিচে, ইমপ্রিন্দিতরে ইমপ্রিন্দিত্রিচে, ত্রাদুত্তরে ত্রাদুত্রিচে। এরপর ইনা দিয়ে শেষ হয় কিছু শব্দ, এরোয় থেকে এরোইনা, গাল্লো থেকে গাল্লিনা, রে থেকে রেজিনা, জার থেকে জারিনা। হাতে গোনা কয়েকটা শব্দ আছে এরকম, দেখে নেবেন, শিখে নেবেন। এরপর শব্দ একদম চেঞ্জ হয়ে যাবে, যেরকম পাদ্রে থেকে মাদ্রে, ফাতেলে থেকে সুরেল্লা, মারিতে থেকে মলিয়ে, এরপরে হচ্ছে মাস্কিও থেকে ফেমিনি, ফেমিনি, ফেমিনা, মাইলে থেকে স্করফা, তর থেকে বাক্কা। ওকে, এই হচ্ছে মাস্কিলে থেকে ফেমিনিল করার উপায়। তো আমরা এতক্ষণ দেখেছি যে জেন্ডার কি। জেন্ডার হ্যাঁ হচ্ছে শব্দ চেনার উপায়, যে কোন শব্দ পুরুষবাচক হবে, কোন শব্দ স্ত্রীবাচক হবে, এটা চেনার উপায়কে, যে ওয়ার্ড দ্বারা পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ চেনা যায় তাকে জেন্ডার বলা হয়। ওকে, জেন্ডার দুই প্রকার, মাস্কিলে এবং ফেমিনিলে। মাস্কিলের শব্দ শেষে হচ্ছে অ অক্ষর দিয়ে শেষ হবে, ফেমিনিলের শব্দ আ অক্ষর দিয়ে শেষ হবে। এরপর এ অক্ষর দিয়ে শব্দ শেষ হলে মাস্কিলে হবে, ফেমিনিলে হবে। ব্যতিক্রম আমাদেরকে বুঝতে হবে যে কখন মাস্কিলে হবে, কখন ফেমিনিলে হবে। এরপর ব্যতিক্রম কিছু নিয়ম দেখেছি, এরপর মাস্কিলে থেকে ফেমিনিলে করার উপায় দেখেছি। তো এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া। আশা করি আপনারা আগামী ক্লাসের পড়াটা ভালোভাবে শিখে নেবেন। কারো কোনো ডাউট রয়েছে?